মধ্যমগ্রাম বিবেকানন্দ কলেজের গেটের বাইরে এবিভিপির পতাকা খোলাকে কেন্দ্র করে চরম উত্তেজনা, হাতাহাতি এবিভিপি ও এসএফআই ছাত্র সংগঠনের কর্মীদের মধ্যে। এবিভিপি ছাত্র সংগঠনের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, কলেজের গেটের বাইরে বাধা এবিভিপির পতাকা খুলে ফেলে এসআইএফ এর কিছু কর্মীরা, যার বিরোধিতা করে স্থানীয় এক যুবক। তবে সেই যুবককে মারধর করে এসএফআই কর্মীরা বলে অভিযোগ আক্রান্ত যুবক ও এবিভিপি কর্মীদের। তবে এই অভিযোগের পাল্টা অভিযোগ করেছেন এসএফআই এর কর্মী সমর্থকরা। তারা জানিয়েছেন, কলেজের গেটের বাইরে একটি অস্থায়ী হেল্প ডেস্ক তৈরি করে ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলছিলেন তারা। এমন সময় তাদেরকে উত্ত্যক্ত করে বেশ কিছু এবিভিপি ছাত্র সংগঠনের কর্মীরা। এমনকি এসএফআই এর এক মহিলা কর্মী জামা কাপড় ছেঁড়া থেকে শুরু করে অন্যান্য কর্মীদের মারধর করা হয় বলে অভিযোগ। ওখানে কলেজের সামনে এবিভিপির পতাকা লাগানো ছিল, তা ওরা খুলে এসআইএফআই এর পতাকা লাগাচ্ছিল। তো ওই জন্যে আমি প্রতিবাদ করাতে ওরা খুব চরমভাবে আমাকে কিস্তা কামারি দেয়, দিয়ে পালাচ্ছিল ওদের হাতে, দিয়ে আমার নাকটা ফাটিয়ে দেয়, দিয়ে আমি ওখানে সেন্সলেস হয়ে যাই। তারপরে আমাদের কিছু বন্ধুবান্ধব ওখানে ছিল, তো তারা এসে আমাকে উদ্ধার করে এই আমাদের গ্রামীণ হসপিটাল মধ্যমগ্রামে নিয়ে এসে এখন জিডি করা হয়েছে, পুলিশের কাছে আবেদন করা হয়েছে। এবার যা অ্যাকশান নেবে তাদের কাছে আমরা। কেউ কি গ্রেপ্তার হলো? না, ভিতরে 2-3 জন রয়েছে, ওদেরও লোক রয়েছে, ওরাও আমাদের নামে এফআইআর করতে এসছে। তো এবার দেখা যাক থানার কি ব্যবস্থা। যারা মারলো তাদের নাম কি? একজনের নাম হচ্ছে বিক্রম ঢালি, আর একজন হচ্ছে সায়ন দাস। কোন বর্ষের এরা? এরা আপনার ছাত্র নয়, বাইরের, ওখানেই তো পতাকা কলেজের মুখে। কলেজের মুখে? মানে কলেজের স্টুডেন্ট? কলেজের স্টুডেন্ট না ওরা। আপনার পতাকাটা কোথায় লাগাচ্ছিলেন? কলেজের বাইরেই? আমরা লাগাচ্ছিলাম না, ওরাই লাগাচ্ছিল, আমাদেরটা খুলে ওদেরটা লাগাচ্ছিল। তো এই জন্যে আমি প্রতিবাদ করাতে তো আমার গায়ে চরমভাবে আক্রমণ করা হয়েছে, আমি সেন্সলেস হয়ে পড়ি, আমাকে মারা হয়েছে। বহিরাগতরা এসে কলেজ ছাত্রদের গায়ে হাত তুললো, কলেজ কর্তৃপক্ষ কোনো অ্যাকশন কি নিয়েছে? এখনো পর্যন্ত নেয়নি। যারা আপনাদের আক্রমণ করলো তাদের পুলিশ তুলেছে? পুলিশ তাদের এখনো তোলেনি, ভিতরে তারা রয়েছে, তারাও এফআইআর করছে, তারাও ইয়ে করছে। কতজনের বিরুদ্ধে আপনাদের অভিযোগ? আমার নাম জানা রয়েছে 2-3 জন, কিন্তু ওখানে স্পটে 7-8 জন ছিল, সঙ্গে কতগুলো মহিলা ছিল, তারাও সব ইয়ে করছিল। সবাই বহিরাগত? সবাই। তারা কি এসএফআই করে? এখন কি চাইছেন? আপনি তো আক্রান্ত হলেন। এবার আমি চাইছি যে এবিপির, আমি একটা ইয়ে থাকাতে আমি এবিপির হয়ে এগিয়ে গেছি, তো তারাও যেন আমার পাশে থাকে। তারা ছিল, আমাকে হসপিটালে নিয়ে এসেছিলো, তারাও যেন পাশে থাকে, এইটুখানিকে আমার ইয়ে। তার জন্য থানা ইমিডিয়েটলি অ্যাকশান নেই। কি নাম আপনার? আমার নাম শুভদীপ পাল। আপনার মধ্যে আর কেউ আক্রান্ত আছে কি? না, আমি একাই গেছিলাম। তারপরে ওখান থেকে আরও 2-3 জন দাদারা আমাকে উদ্ধার করে নিয়ে। নামটা কি বললেন? আমার নাম শুভদীপ পাল। শুভদীপ পাল। কোন বর্ষের ছাত্র আপনি ওই কলেজের? আমি কলেজের ছাত্র না, আমি শুধু জাস্ট এমনি ইয়ে পাড়ার। আপনি স্থানীয় বাসিন্দা? হ্যাঁ। আপনার সঙ্গে কলেজে কোনো সূত্র নেই, তাই তো? এত একটা অশান্তিপূর্ণ ঘটনা ওখানে। আমরা কলেজের একদম শুরুর আগের থেকে আমরা ওখানে যাই শান্তিপূর্ণভাবে। আমরা আমাদের যেরকম আগেও হয়েছে মেম্বারশিপ আমরা করছিলাম, আমরা কোনো ছাত্রছাত্রীদেরকে জোরাজুরি কিচ্ছু করিনি, যেটা ও আগেও বললো। আমরা গিয়ে জাস্ট সবাইকে এটাই জিজ্ঞেস করেছি যে আপনি, তোমাদের কাছে 2 মিনিট সময় হবে, যাদের সময় হয়েছে শুধু তাদের সাথে আমরা কথা বলেছি, নাহলে অনেকে বলেছে ক্লাস আছে তাদেরকে ছেড়ে দিয়েছি। আমরা কিচ্ছু করিনি। না এবিভিপির ওখানে ফ্ল্যাগ লাগানো ছিল সেগুলো তুলেছি, আমরা আমাদের ফ্ল্যাগ লাগিয়েছি, আমরা আমাদের কাজ করছিলাম। কলেজের আমরা গেটও আটকাইনি, কিচ্ছু করিনি। ওরা কয়েকজন আসলো গুন্ডার মতো লোকজন। তারা তো এবিভিপির থেকে অভিযোগ করছে আপনারা এবিভিপির ফ্ল্যাগ তুলে দিয়ে ফেলে আপনাদের এসএফআই ফ্ল্যাগ। না, একদমই নয়। আমাদের কাছে ফুটেজ রয়েছে, এমনকি আপনারা ওখানে গিয়ে এখন দেখতেও পারেন যে আমাদের ফ্ল্যাগ এমনকি এখন ফেলে দিয়েছে, নিজেদের ফ্ল্যাগগুলো এখন রয়েছে। তাহলে পুলিশরা এসে সেই জিনিসটাকে কিছু বলছে না যে আমাদের ফ্ল্যাগ খুলে দিয়েছে, ওদের ফ্ল্যাগ রয়েছে, সেটা না দেখে উনি উল্টে আমাদেরই 2 জন কমরেডকে গ্রেপ্তার করে নিয়ে চলে গেছে। তারা একজন, তাদের মধ্যে একজন স্কুল পড়ুয়া, তারা এখন কলেজে উঠবে, এখনও পর্যন্ত কিছু সে আর কি কলেজে ওঠেনি, সে কিছু পরে উনি সে রাস্তা থেকে আসছিল, তাকেও তুলে নিয়ে চলে গেছে। এদের মধ্যে একজন ছেলে রয়েছে, একজন একটা বিভৎসভাবে আক্রান্ত, নাকে একটা বিভৎসভাবে আক্রান্ত। আমাদের কাছে ফুটেজ আছে, সেই ফুটেজটা যদি আপনাদেরকে দেখানো হয় তাহলে আপনারা দেখতে পারবেন যে আমাদের গায়ে আগে হাত দেওয়া হয়েছে, আমাদের কমরেডদের গায়ে আগে হাত দেওয়া হয়েছে, প্রমাণ আছে আমাদের কাছে। তারপরে এবার কি আক্রমণ করলে আমাদেরকে তো উল্টো আক্রমণ করতে হবে, নাহলে নিজেকে বাঁচাবো কী করে? সেটা করতে গিয়ে তখন ওখানে হাতাহাতি হতে গিয়ে হয়তো লেগে গেছে। কতজন ছিলেন এই ক্যাম্পে? আমরা ক্যাম্পে কতজন ছিলাম? 12-15 জন ছিলাম। সবার উপরে এই আক্রমণটা হয়েছিল? হ্যাঁ, সবার উপরে আক্রমণ হয়েছে। ওরা এই অভিযোগ করছে যে আপনারা ফ্ল্যাগ ছেড়ার প্রতিবাদেই ওরা আক্রমণটা করেছে। না, একদমই ফ্ল্যাগ ছিড়িনি আমরা। ওখানকার যদি সিসিটিভিও থাকে আপনারা সিসিটিভিও চেক করতে পারেন, এমনকি আমাদের যে ফুটেজ আছে ওখানে আপনারা পরিষ্কার দেখতে পারবেন। কি নাম? রূপসা পাত্র। কোন ইয়ার? আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট হলো।